আমি কথা বলতে পারতেছি না, অসুস্থ। তারপরেও যদি কিছু না বলি তাহলে আপনারা হয়তো আমাকে সন্দেহ করতে পারেন। তাই আমি আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজন মনে করলাম। তো বিষয়টা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে একটা বিষয় ভাইরাল হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকায় সেগুলো হয়তো প্রচার হচ্ছে। তো আমি আপনাদের বলবো যে এই বিষয়টার সাথে, যে বিষয়টা মেঘলা নামক একটা মেয়ে এবং আমার ছবি দিয়ে যে একটা অপপ্রচার করা হচ্ছে, অপবাদ রটানো হচ্ছে, এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। আমরা একটা বিষয় মর্মাহত, তা হলো যে ইসলামকে নিয়ে যত চুলকানি, ইসলামী মূল্যবোধকে নিশ্চিহ্ন করার জন্য এটা ওদের পরিকল্পনা। এই পরিকল্পনার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 1400 বছর আগে বলেছেন, ইরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চাইবে আল্লাহর নূরকে ফুৎকার দিয়ে জমিন থেকে নিভিয়ে দেওয়া। তো আল্লাহর নূরকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে আর আল্লাহ ওই নূরকে প্রজ্বলিত করবেন। কাফেররা চাইবেন আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, ইসলামী জীবন ব্যবস্থায় মানুষ গড়ে উঠুক, ইসলামী জীবন ব্যবস্থায় মানুষ গ্রহণ করুক। এটা কাফেররা কখনো চাইবে না। প্রাসঙ্গিক আলোচনা হলো মাদ্রাসা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। 11 বছরের একজন কিশোরী, সে অন্তঃসত্ত্বা হয়েছে। এইটাকে মিডিয়াতে ব্যাপক আকারে আলোচনা হচ্ছে। হ্যাঁ, এখানে আমাদের কিছু কথা আছে। অবশ্যই এই অনৈতিক কাজের সাথে যে বা যারা সম্পৃক্ত আছে তাদেরকে চিহ্নিত করুন, আইনের আওতায় নিয়ে আসুন এবং দৃষ্টান্তপূর্ণ শাস্তি দেওয়া হোক, যাতে নেক্সট টাইমে ভবিষ্যতে এরকম অনৈতিক কাজ কেউ যেন করতে না পারে। এবার আসুন মূল বিষয়টা। মিডিয়াতে এখন ব্যাপক আকারে শোরগোল, মাদ্রাসাকে নিয়ে ব্যাপক শোরগোল, এমনকি মহিলা মাদ্রাসা বন্ধ করে দেওয়ার এক ধরনের পরিকল্পনা অলরেডি করে ফেলেছে। প্রশ্ন হলো, আমরা এখানে পরপর 2টা ভিডিও আমরা কিন্তু দেখলাম। একটা ভিডিও হলো এই কিশোরী, 6 বছরের অন্তঃসত্ত্বা একজন ছোট কিশোরী, তার ব্যাপারে যেই মাদ্রাসার মোহতামিম তিনি কিন্তু বক্তব্য দিয়েছেন, তিনি কিন্তু দোষী না। আর আরেকটা ভিডিও দেখলাম আমরা হাই স্কুলের, এটা হাই স্কুলের একটা ভিডিও, সেখানে ছাত্রছাত্রী ওপেনে তারা দেখেন কি একটা অবস্থা, অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত। কই, এইটা কিন্তু অনেক পূর্বের ভিডিও। মিডিয়াতে কিন্তু এখনও পর্যন্ত সংবাদ মিডিয়ায় বা পত্রপত্রিকায় হেডলাইনে কিন্তু এখন এই সংবাদটা আসেনি। কেন আসেনি? কারণ এটা তো মাদ্রাসা না, এটা তো মাদ্রাসা নয়, এটা হচ্ছে হাই স্কুল। এটা যদি মাদ্রাসা হতো তাহলে এতদিন দেখতেন মাদ্রাসার গোষ্ঠী ষষ্ঠী বাজায় দিত। কেন রে ভাই? আপনাদের এই ইসলামী আচরণ, ইসলামী মূল্যবোধ, ইসলামী জ্ঞান, মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, এগুলোর প্রতি আপনাদের কেন এত অবজ্ঞা অবহেলা? আমরা বুঝি না। এ দেশ তো 92% মুসলমানের দেশ। তো এখানে তো মাদ্রাসার ইলমি শিক্ষা দেওয়া হবে, মানুষ এই সমস্ত ইলম শিক্ষা অর্জন করবে, কারণ তাদের ভিতরে ধর্মীয় জ্ঞান আনবে, কারণ তারা ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। তো ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ধর্মীয় জ্ঞান তো অর্জন করবে, ধর্মীয় কথাবার্তা বলবে, ধর্মীয় আচার আচরণ বিধি, এগুলো সর্ব অবস্থায় অলওয়েজ টাইম এটা চলমান থাকবে। মূল বিষয় হলো, ওরা চায় যে আমার দেশের ইসলামটাকে কোণঠাসা করে, মানে ইসলামটাকে একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধতা করতে চায়। মানুষ যেন ধর্মীয় জ্ঞান থেকে যেন দূরে থাকে, মানুষ যেন ধর্মীয় আচরণ বিধি থেকে যেন দূরে থাকে, এটা হলো ওদের পরিকল্পনা। আজকে দেখেন এই যে নেত্রকোনার মদন থানার যেই মহিলা মাদ্রাসার যে একটা ঘটনা, এটাকে তুলে আনা হচ্ছে, মিডিয়ার সামনে আনা হচ্ছে। এটা মাদ্রাসার হুজুরের দ্বারা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছে। হ্যাঁ, আমরা এই ঘটনার পক্ষপাতিত্ব না। যদি কোনো ব্যক্তি এরকম অপরাধ করে থাকে তাকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। নেক্সট টাইমে যেন কেউ যেন এরকম অপরাধ করার দুঃসাহস যেন না করতে পারে। তবে আমার দেশের সবচেয়েতে, এটা আজকের নতুন নয়, অনেক পূর্ব থেকেই আলেম ওলামার বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র একটার পর একটা লেগেই আছে। দেখেন, আমরা লক্ষ্য করে দেখেছি
আমার দেশের অসংখ্য ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কিন্তু এই মহিলাকে সম্পৃক্ত করে অসংখ্য অভিযোগ উত্থাপন করা হয়েছে। আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে তার স্ত্রী সাথে রিসোর্টে গেছে, ঘুরতে ফিরতে গেছে। তো স্ত্রীকে নিয়ে ঘুরতে ফিরতে গেছে, রিসোর্টে একটু সময় দিয়েছে। তো স্ত্রীকে নিয়ে যাবে না তো কাকে নিয়ে যাবে? তুমি নিয়ে গেলে তুমি একটা পরকীয়া করলে, অর্থাৎ তুমি একটা অন্য মহিলাকে নিয়ে তুমি এখানে সেখানে যেতে পারবা, আর আলেম ওলামা স্ত্রীদেরকে নিয়ে একটু ঘুরতে পারবে না। মানে তোমার কথা হলো হুজুর মানে ঘরের মধ্যে থাকতে হবে, তাই না? সেখানে আল্লামা মামুনুল হককে আপনারা ফাঁসায় দিলেন। স্ত্রী ঝরাটাকে দিয়ে আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে মামলা করালেন জোরপূর্বক। আল্লামা সাঈদী এমন একজন মানুষ, তাকে পর্যন্ত আপনারা এই ধর্ষণের খাতায় তার নাম পর্যন্ত দিলেন। আমরা দেখেছি বাংলাদেশে অসংখ্য ওলামায়ে কেরাম যাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দেওয়া হয়েছে। এটা একটা ষড়যন্ত্র, মানে এটা পরিকল্পনার মাধ্যম দিয়ে ষড়যন্ত্র করা হয়েছে। আমরা এই সমস্ত ঘটনার নিন্দা জানাই, ব্যাপক নিন্দা জানাই। আজকে মিডিয়া, হ্যাঁ অপরাধী সে যেই হোক ভাই, অপরাধ মানুষ করবে, এটাই স্বাভাবিক। সে একজন আলেম বলে তার ভিতরে তো নফস আছে, নফসে আম্মারা আছে। নফসে আম্মারা শয়তানি নফস, নফসের প্ররোচনায় সে তো অন্যায় অপরাধ করতেই পারে। মানুষ হিসেবে আপনি এটাকে জাজমেন্ট করেন। সে মাদ্রাসা, সে একজন আলেম, সে একজন মাদ্রাসার বড় একজন মুহতামিম, মাদ্রাসায় এরকম অনৈতিক কাজ হয়, মাদ্রাসা ধর্ষিত, এই যে আবল তাবল, মানে এটাকে মানে বার্গেটিং বলা হয়। এই বার্গেটিংটা চাপায় দেওয়ার অথরাইজেশন তো আপনাদের নেই। আপনারা সমানভাবে সংবাদ প্রচার করুন। মিডিয়াগুলোকে আমরা বলবো, এই মিডিয়ার কালো থাবা থেকে কিন্তু আজ অনেকের জীবন শেষ হয়ে গেছে। এই মিডিয়ার কালো থাবায় অনেকের লাইফ হেল হয়ে গেছে অনেকের লাইফ। আবার আমরা দেখেছি এই মিডিয়ার কারণে অনেক অপরাধীরা মুক্তি পেয়ে গেছে। আপনারা জবাব দিতে পারবেন না তো আর কি বলবো? আপনাদের তো ওই জবাবদিহিতা আপনাদের অন্তরের ভিতরে, আপনাদের স্মরণে নেই, মগজে নেই। কারণ আপনাদের টার্গেটটা হলো সম্পদ, রুজি অর্জন করা, টাকা অর্জন করা। প্রিয় ভাইরা, আমরা একটু সত্য যাচাই বাছাই করি, সত্যটাকে আঁকড়ে ধরি, সত্যটাকে মানুষের মাঝে প্রচার করি এবং সত্যের সাথে জীবনটাকে আমরা গড়ে নিই। তাহলে নেক্সট টাইমে আমাদের এই যে হাই স্কুল, কলেজ, মাদ্রাসা বলেন, যেখানেই বলেন, আমার মা, আমার মেয়ে লাঞ্ছিত হবে না, ধর্ষিত হবে না, অপমানিত হবে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হলুদ মিডিয়ার সাংবাদিকদেরকে যেন সঠিক বুঝ দান করে, আর নিরপেক্ষ সংবাদ যেটা সেইটা প্রচার করেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সঠিক জ্ঞান দান করুক, আমিন সুম্মা।